বা প্রশাসন এসে আমাদেরকে আশ্বস্ত না করতেছে এবং তারা তাদের দায় স্বীকার না করতেছে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। এই নির্বাচন বাতিলের দাবিতে আজকে যে আমাদের বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয় বরাবর আমরা যাব এবং উপাচার্য কার্যালয়ে গিয়ে আমরা সেখানে স্মারকলিপি দিয়ে 3 দিনের আলটিমেটাম প্রদান করব। জালিয়াতির নির্বাচন, আমার ভাই যদি এই নির্বাচনকে বাতিল করে পুনঃ তফসিল দেওয়া না হয় এবং একই সঙ্গে এই নির্বাচন পরিচালনার সঙ্গে যারা জড়িত ছিল গুরুত্বপূর্ণ পদে তারা যদি পদত্যাগ করে নতুন পুনঃ তফসিল দেওয়া না হয়, মামলাগুলো যদি প্রত্যাহার না করা হয়, আমরা কিন্তু এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা কঠোর ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিতে বাধ্য হব। কার্যক্রমই যথাযথ রীতিনীতি অনুসরণ করে ধন্যবাদ। গতকালকে নির্বাচনের দিনে আমাদের প্যানেল সহ অন্যান্য প্যানেল সংগঠনের নেতাকর্মীরা এই নির্বাচন তামাশার নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করার নির্বাচন বর্জন করেছিল। তারপর আমরা দেখেছি যে তারা শত কারচুপি করার পরেও আমাদের প্যানেল থেকে আমাকে এবং আক্তারকে তারা হারাতে পারেনি তাদের নীল নকশার নির্বাচনেও, কিন্তু অন্যদেরকে হারিয়ে দিতে পেরেছে তারা নীল নকশা করে। এখন আমরা দেখেছি যে ছাত্রলীগ ব্যতীত অন্যান্য সকল ছাত্র সংগঠন পুনর্নির্বাচন চাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা আন্দোলন করছে এবং আজকে ভিসি স্যারকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে। আমি তাদের প্রতিনিধি হিসেবে এত কারচুপির মধ্যেও যেহেতু নির্বাচিত হয়েছি, আমি তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি তাদের দাবির সাথে একমত পোষণ করেছি এবং আমিও চাই এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে 31শে মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে এবং যারা এই নির্বাচনের কারচুপির সাথে জড়িত ছিল প্রশাসনের তাদেরকে বহিষ্কার করে অন্যদেরকে নিয়োগ দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে।